এখন 24শে গণঅভ্যুত্থানের পরে আমাদের একটা সম্ভাবনা বা আবার নতুন করে আমরা স্বপ্ন দেখা শুরু করেছি। আদৌ কি আমাদের চরিত্রের কোনো পরিবর্তন হবে? কিছুটা আমরা দেখলাম 5ই আগস্টের এই 2-1 দিনের ঘটনায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী যেভাবে আরও রক্তপাত থেকে জাতিকে রক্ষা করেছে, সেই জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে পারি যে শেষ দিকে এসে তারা জাতিকে একটা সুরক্ষা দিয়েছে, আরও রক্তপাত যাতে না হয়, আরও হত্যাকাণ্ড যাতে না হয়। তো এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে, ওরা কিভাবে চলে গেল, পালালো ইত্যাদি, আমরা সহযোগিতা করেছি, বিদেশে বসে ষড়যন্ত্র করছে। আর ভারতের কথা আমরা সবসময় বলি, আমি বলি বিজেপি আপনি বর্ডার সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিয়েছেন দেশের পক্ষে, আপনার চোখের সামনে সব পালিয়ে যাচ্ছে, বর্ডার ক্রস করছে, আর আমরা বলছি ভারত আশ্রয় দিচ্ছি। আরে সেটা তো সেকেন্ডারি, প্রাইমারি দায়িত্ব হচ্ছে আমার কেন বর্ডার গার্ড তাদেরকে আটকাতে পারে না, কিভাবে তারা ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, সেই কথা আমরা বলি না। আর যে কোনো একটা হত্যাকাণ্ড হলে সব পালিয়ে গেছে, আর পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় দিয়েছে। নিজেরটা বলি না, আত্মসমালোচনা করি না, আমরা তাদেরকে যেতে দিলাম কেন, সুযোগটা পেল কেন, এটার পেছনে কারা আছে, এগুলো আমরা কেউ বলি না, ওইটাকে ধামা চাপা দিয়ে আরেকটাকে নিয়ে আসি সামনে। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের এইসব বাহিনীগুলো এগুলোকে জনবান্ধব করা দরকার। এটা কোনো দলীয় অনুগত বাহিনী না, এরা রাষ্ট্রের বাহিনী হিসাবে কাজ করবে, জনস্বার্থে কাজ করবে এবং জনগণের পক্ষে কাজ করবে। সেখানে মৌলিক মানবাধিকারের প্রশ্ন আসছে, অনেক সময় দেখি তাদের বাড়াবাড়ির কারণে আমাদের অনেক নাগরিক অসম্মানিত হয়, হয়রানির শিকার হয়, এমনকি হত্যাকাণ্ডেরও শিকার হয়।